বাইজিদকে আল্লাহ পাক জানালেন, রে বাইজিদ, এই বছর যারা হজ করতে আসছে আমি সকলের হজ কিন্তু কবুল করেছি, একজন জালেমের হজ আমি কবুল করি নাই। যাও যাও, যায় দেখবা সাফা মারওয়ার পাদদেশে হারুন নামক এক ব্যক্তি, একটা হাত নাই, একটা পা নাই, সাফা মারওয়ার পাদদেশে ঘোরাঘুরি করতেছে, গুনাহগারি করতেছে, আমার মাগফিরাত চায়। তবে হে, জালেমের কাছে বেশিক্ষণ তুমি থাকবে না, যারা পাপাচার, অন্যায়কারী, জুলুমকারী, তাদের কাছে বেশিক্ষণ থাকবে না। বাইজিদ যায় বলে সাফা মারওয়ার পাদদেশে দেখে একটা হাত নাই, একটা পা নাই, একটা ব্যক্তি ঘোরাঘুরি করতেছে, আল্লাহর মুনাজারি করতেছে। বাইজিদ বলে, এ হারুন, তুমি কি হারুন? বলে, হে হারুন, জানোনি এই বছর যত মানুষ হজ করতে আসছে আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেছেন, শুধুমাত্র তোমার হজটাই আল্লাহ তাআলা কবুল করে নাই। হারুন বলে, এটা আমি জানি, আল্লাহ তাআলা আমার হজ কবুল করে নাই। কিল্লে গেরে হারুন, এত বড় জালেমের খাতায় তোমার নাম, तमाम দুনিয়ার সকল হাজিদের হজ কবুল, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই কেন? হারুন বলে, বাইজিদ, আমি রাগ অবস্থায়, গুসা অবস্থায়, কথা কাটাকাটির ফাঁকে আমি আমার হাত দ্বারা আমার মাকে থাপ্পড় মারছিলাম। নাউজুবিল্লাহ বলেন। হারুন বলে, বাইজিদ, আমি আমার পা দ্বারা আমার মাকে লাথি মারছিলাম। যখন আমি বুঝতে পেরেছি আকবারুল কাবাইরি উকুকুল ওয়ালিদাইন, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার শ্রেষ্ঠ অপরাধের নাম হলো আল্লাহর সাথে শিরক করা। দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ দ্বিতীয় অন্যায়, দ্বিতীয় জুলুমের নাম হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর আমি তো আমার মাকে আমার হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম, পায়ের দ্বারা লাথি মারছিলাম। যখন বুঝতে পেরেছি আমি আমার জান্নাতকে হারাম বানায় ফেলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের খাতায় আমার নাম, যখন আমি এটা অনুশোচনাগ্রস্ত হয়েছি, যখন আমি বুঝতে পেরেছি আমার জান্নাত হারাম, এই হাত তো আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি ভুল করছিলাম, আমার মায়ের গায়ে হাত তুলছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা তার কৃতকর্মের অপরাধগুলোর কথা আল্লাহ তাআলা থেকে জিজ্ঞেস করবেন, সে মুখ দ্বারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার হাত পায়ের জবান খুলে দিবে। সে যখন জানছে এই হাত এই পা তো আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এরে বাইজিদ, দেখো না, আমার একটা হাত নাই, একটা পা নাই, এগুলা কিন্তু আমার শরীরের মধ্যে ছিল। যখন বুঝতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যায় আমি করে ফেলেছি, আমি হাতের দ্বারা থাপ্পড় মারার পরে, পায়ের দ্বারা লাথি মারার পরে মা কাতরাইতে কাতরাইতে দুনিয়ার থেকে বদদুয়া দিয়ে চলে গেছেন। এরপরে মায়ের কাছ থেকে আর ক্ষমা নিতে পারি নাই। যখন আমার উপরে উপলব্ধি হয়েছে আমি তো আমার মায়ের গায়ে হাত তুলি নাই, আমি তো আমার জান্নাতকে হারাম করে ফেলেছি। এরপরে এই যে দেখো, আমার একটা হাত নাই, একটা পা নাই, এটা আমার শরীরে ছিল, আমার নিজের হাতের দ্বারা আমার একটা হাত কেটে ফেলে দিয়েছি, আমার একটা পা আমার শরীর থেকে কেটে আলাদা করে ফেলেছি। এরপরে এই সাফা মারওয়ার পাদদেশে এসেছি, এটা এমন এক জায়গা যাদের বিরুদ্ধে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ওই সব জালেমদের ব্যাপারে ক্ষমার ঘোষণা এসেছে এই সাফা মারওয়ার পাদদেশে। এই জায়গার মধ্যে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করতেছি, রুনাজারি করতেছি, আমার একটা হাত নাই, একটা পা নাই, হাত পা কাটা অবস্থায় দেখিনি আমার মাওলা নিয়ে আমারে মাফ করে দেয়। বাইজিদ মুরাকাবায় আল্লাহকে বলে, আল্লাহ, মায়ের সাথে অন্যায় করে হারুন নিজেকে নিজে যেই শাস্তিটা দিল, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা? আল্লাহ তাআলা বাইজিদকে ধমক দিলেন, যাও যাও, চলে যাও। সে তো কোনো সাধারণ অপরাধ করে নাই, সে তার মায়ের গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ বলেন। সে তার মাকে পায়ের দ্বারা লাথি মারছে। ময়দানে মাহশরে এই জালেমকে তার মায়ের সামনে হাজির করব।
মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ আমার হক আমি ক্ষমা করে দিব। বুঝছেন মা বাবা কি? মা বাবা কি এটা বুঝছেন তো নাকি? ভাগ্যবান পিতা মাতা হইল চার প্রকার। চার শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আহা, যেই বাবা মা সন্তানের উপরে রাজি খুশি, ওই বাবা মার সন্তান আল্লাহর জান্নাতে যাবে। বাবা মার মনের মধ্যে যাররা পরিমাণ কষ্ট রেখে সন্তান তুমি দুনিয়ার মধ্যে বৃত্ত বৈভবের মালিক হয়েছো, সম্মান তোমার আছে, কিন্তু ময়দানে মাহশরে এই বাবা মার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। खुद साक़िए कौसर ने राखी में खाने की बुनियाद यहाँ। खुद साक़िए कौसर ने राखी में खाने की बुनियाद यहाँ। तारीख मुरतब करती है, तारीख मुरतब करती है, दीवानों की रुदाद यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख होश पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्वो यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा पहलेगा। इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा पहलेगा। ये शजर-ए तय्युब पहला है, ये शजर-ए तय्युब पहला है, ताउस अतन का पहलेगा। ये इल्म हुनर का गहवारा, तारीख होश पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है अज़्म हुसैन अहमद से वफा हंगामे गिरूदारियाँ। है अज़्म हुसैन अहमद से वफा हंगामे गिरूदारियाँ। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख होश पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्वो यहाँ मीनारा है। वाबुदु रब्बक हत्ता यातियकल यकीन। বান্দা তোমার মৃত্যু পর্যন্ত আমরণ, তুমি তোমার রবের ইবাদত করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবদ্দশায় তোমার হায়াতি জিন্দেগি মৃত্যু পর্যন্ত তুমি তোমার বাবা মার খেদমত করবে, বাবা মার প্রতি সম্মান প্রদর্শন করবে, বাবা মার প্রতি ভক্তি এবং শ্রদ্ধার নজর দিয়া তাকাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে সন্তান তার বাবা মার দিকে নেক নজর দিয়ে শ্রদ্ধার নজর দিয়ে ভক্তি সহকারে পিতা মাতার চেহারার দিকে তাকায়, সে তো তার বাবা মার চেহারার দিকে তাকায় না, সে যেন কবুল ওয়াজ করে। আল্লাহু আকবার। অর্থাৎ
বাবা মার ইবাদত কতদিন করবে? সন্তান প্রবাসে আছে, বাবা মার কাছে অর্থনৈতিক ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে, বাবা মাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে। এবার বাবা মাকে বউয়ের কুপরামর্শে আলাদা তাকসিম করে দিয়েছে, বলে বাবা মার দায়িত্ব শেষ, বাড়ি করে দিয়েছি, টাকা অর্থ সম্পদ বাবাকে দেওয়া হয়েছে, মাকে দেওয়া হয়েছে। তো সন্তান হিসেবে বাবা আমার কাছে আমার আর কোনো দাবি রইল না, কারণ আমি তাকে উন্নত জীবন দিয়েছি। না না, বাবা তো দূরের, অনেক দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের দাম সারা জনম প্রবাসে থেকে থেকে তার হাড় খাটুনি পরিশ্রম করে তার কষ্টার্জিত সমস্ত সম্পত্তি মায়ের পায়ের নিচে লুটিয়ে দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। ঠিক না বেটি? আজকের যুগের সন্তানেরা মডেল জামানার বউ পেয়ে বাবা মাকে ভুলে যায়, আছে না নাই? বাবা মাকে অর্থ দিয়েছে বটে, বর্তমান উন্নত টেকনোলজির জামানায় মডার্ন একটি মেয়ে বিবাহ করিয়েছেন, বাবা মা পছন্দ করে বিবাহ করিয়েছেন। তার শহরের মধ্যে জায়গা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মেয়ের সৌন্দর্য আছে, এই দেখে বিবাহ করিয়েছেন। এই মেয়েটাকে বাবা তার সন্তানকে বিবাহ করিয়েছেন। কিছুদিন পরে এই মেয়েটার কারণে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক না বেঠিক? ওই সন্তানগুলো হইল কপালপুরা সন্তান। মুআজ্জাজ হাজরিন, যুব সম্প্রদায়, যুবকদের উদ্যোগে আজকের মাহফিল, যুবকদেরকে বলতে চাই, শোনো, বাবা মার ঋণ এটি পরিশোধযোগ্য নয়। তুমি তোমার বিবির কথা শুনে বিবির মনস্তুষ্টির জন্য মা বাবাকে তুমি আলাদা করে দিয়েছো, আল্লাহর কসম তুমি সন্তান মৃত্যুর সময় তোমার জবান থেকে কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না। তো সাহাবীর ঘটনা এসেছে, এটি কোন ঠাকুর মারজুলির গল্প না, নবী পাক নিজেই বর্ণনা করেছেন। সাহাবী কিন্তু সাহাবী, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি একজন সাহাবী ছিলেন। তিনি যখন মৃত্যু শয্যায়, তার পাশে আত্মীয় স্বজন তার কানের মধ্যে যে কালিমার তালকিন করেছে, তার জবান থেকে কালিমা বের করার জন্য তার কানের মধ্যে কালিমার আওয়াজ দিচ্ছে, চামিচ দিয়ে তার মুখে পানি দেয়, কিন্তু আলকামা সাহাবী, তার জবান থেকে কালিমা বের হয় না। নবী পাক আশ্চর্য হলেন, হায় হায়, এই তো আমার প্যারা জামাত। সাহাবীদের শান মাহফুজ মিন নারি জাহান্নাম। নবী পাকের যত সাহাবী আছে, একজন সাহাবীকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীদের শান মাহফুজ মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন সাহাবায়ে কেরামকে কখনো স্পর্শ করবে না। কিন্তু সাহাবী মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা বের হয় না। সকলেই আশ্চর্য হলেন। নবী পাক হযরত আলকামার মাকে ডাকলেন, মা, আপনার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না, আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছিল নাকি? নবী পাক বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার হক নষ্ট করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার দিলের মধ্যে চোট আছে, ব্যথা আছে, আমি আমার সন্তানকে মাফ করব না। পাক বলেন, মা, আপনার সন্তান মৃত্যু শয্যায়, তাকে আপনি মাফ করে দেন। নবী পাক বলেন,
আপনার সন্তানকে মাফ করে দেন। মা বলে, না না, মাফ করব না। সাহাবায়ে কেরামকে নবী পাক নির্দেশ দিলেন, লাকড়ি আনো, অগ্নিকুণ্ডলী বানাও, জীবিত আলকামাকে অগ্নিকুণ্ডলীর মধ্যে তোমরা ফেলায় দাও। কারণ মার মনের মধ্যে কষ্ট দিয়েছে, মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জন্য জীবিত থাকা অবস্থায় তাকে আগুনের মধ্যে ফেলায় দাও। লাকড়ি আনা হলো, অগ্নিকুণ্ডলী বানানো হলো, আলকামাকে আগুনের মধ্যে ফেলাবে। ঠিক সেই সময় আলকামার মা নবী পাকের কাছে একটি দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ছিঁড়া ধন 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছিলাম, পেটের মধ্যে লাথি গুতা আমি মা সহ্য করছিলাম, যদিও সে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আমি মাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টের বদৌলতে আমার কলিজা ছিঁড়া ধন জাহান্নামের আগুনের জ্বলবে। জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আলকামাকে 10 মাস 10 দিন আমার পেটে রাখছিলাম না, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। নবী পাক নিজেই ঘটনা বর্ণনা করেছেন, যখনই মা বলেছেন আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, সাথে সাথে আলকামার জবান থেকে কালিমার উচ্চারিত বের হতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে মা বাবা এমন একটা আশ্চর্য, এক আজীব, এক মোহাব্বতের বিষয়ের নাম। মা বাবাকে যেই সন্তান সুন্দরী বধূ পায়া কষ্ট দেয়, মা বাবার অবাধ্য হয়, তাকে অসম্মান করে, দুনিয়ার মধ্যেও সন্তান সে ভালো সম্মানের সাথে সে ছিল, কিন্তু ময়দানে মাশরে বাবা মার মনে কষ্ট থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সোজা কথা, যার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট, বাবা মাও সন্তুষ্ট, আল্লাহ পাক অসন্তুষ্ট। হুমা জান্নাতু কাউনারু, বাবা মা সন্তানের জন্য জান্নাতের কারণ হবে, আবার এই বাবা মা সন্তানের জন্য জাহান্নামের কারণ হবে। তো যেই মা সন্তানকে বিবাহ করাইছে, ইহুদি পদ্ধতিতে বিবাহ করিয়েছে, খ্রিস্টানদের পদ্ধতিতে বিবাহ করিয়েছেন, কারণ ইহুদিরা তো সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে বিবাহ করার জন্য তারা দেখে মাল সম্পদ, টাকা পয়সা, ঠিক না বেঠিক? নবী পাক বলেন, তুনকাহুল মারাতুল আরবাইন লিজামালিহা, সৌন্দর্য যদি থাকে তাইলে বালা, ওয়ালি মালিহা, যদি সম্পদ থাকে তাইলে আরো ভালো, ওয়ালি হাসাবিহা, যদি বংশমর্যাদা পাওয়া যায় তাহলে আরো ভালো হয়ে যায়। তবে এই 3টা ওসল যদি 4 নম্বরে, ওয়ালি দীনিহা, যদি দিন আর ইসলাম, ইসলামের তাহজিব তামাদ্দুন রক্ষণশীলতা, ইসলামের ইতিহাস আর ঐতিহ্য যেই মায়ের মধ্যে, যেই মেয়েটার মধ্যে না থাকবে, সৌন্দর্য আছে, বংশ ভালো আছে, টাকাও আছে, কিন্তু এই মেয়েকে বিবাহ করানো যাবে না। কেন? তার মধ্যে দিন নাই, ইসলাম নাই, ঠিক না বেঠিক? তো আমরা সন্তানদেরকে বিবাহ করাই সৌন্দর্য দেখে, ইহুদিরা বিবাহ করায় সম্পদ দেখে, মাল দেখে, আর খ্রিস্টানরা বিবাহ করায় সৌন্দর্য দেখে। যখন আরবে ইসলাম ছিল না, আল্লাহর কোরআন ছিল না, আরবরা তাদের সন্তানদেরকে বিবাহ করাইতো বংশমর্যাদা দেখে। যখন ইসলাম চলে এসেছে, বলি দীনিহা, দিন আছে, ইসলাম আছে, এইবার তুমি তোমার সন্তানকে বিবাহ করাও, প্লাস যদি সৌন্দর্য থাকে তাহলে ভালো, যদি বংশ ভালো থাকে আরো ভালো, যদি টাকাওয়ালা হয় তাহলে আরো ভালো, কিন্তু প্রধান যেটা আপনাকে প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে দিন, ঠিক না ঠিক? তো আমরা দিনকে প্রাধান্য দেই না,
ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আমরা যদি সৌন্দর্য, টাকা, বংশের পাশাপাশি দিনটাকে প্রাধান্য দিতাম, আমাদের ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিতেন, আমাদের সন্তানদের কপাল খুলে যেত। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা কি করি? ওই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কেন পাঠায় জানেননি? যে মেয়েটা কি বিবাহ করাইছেন তার মধ্যে দিন নাই, কি নাই ভাই? দিন নাই, দিন নাই। সম্পদ আছে, সৌন্দর্য আছে, টাকা আছে, কিন্তু দিন নাই। আল্লামা শেখ সাদি বলেন সূরা তাজদীদ, দাজমানা গাফিলি আসসাদাফ দুররা গুজিগার আকিলি। যত বিষধর সাপ আছে, পানক সাপ, কেউটা সাপ, দেখতে শরীরের মধ্যে নকশি কাঁথার ডিজাইন, মাথার মধ্যে ফুলের আকৃতি আছে, কিন্তু সাপের ভিতরে কি আছে ভাই? বিষ। সৌন্দর্য দেখেছেন, বংশ দেখেছেন, টাকা দেখেছেন, দিন দেখেন নাই। একটা বিষ বৃক্ষ আপনার ঘরের মধ্যে আপনি আনছেন। ঠিক না ভাই? ঠিক। কষ্ট হইতেছে আপনাদের? অথচ আজ থেকে 40 বছর, 50, 60 বছর আগের দিকে তাকান, আমাদের মেয়েরা এত শিক্ষিত ছিল না। উন্নত জামানার টেকনোলজির আবিষ্কার, গুনাহ করার আসান সামান উপকরণ, ফেসবুক নামে এই টেকনোলজির আবিষ্কার, স্মার্টফোন দিয়ে টিকটক আমাদের মেয়েরা আগে কিন্তু পেয়েছিল না। ঠিক না বে? ঠিক। এখন পেয়েছে। আগের জামানার আমাদের মায়েরা কাছে মোবাইল ছিল না, অত বেশি শিক্ষিত ছিল না, বলা চলে অর্ধ শিক্ষিত মূর্খ মা ছিল। কিন্তু রক্ষণশীলতা থাকার কারণে এক একজন মূর্খ মায়ের পেট থেকে এক একজন রত্নগর্ভা মায়ের সন্তান এই জমিনের মধ্যে আগমন করেছে। ঠিক না ভাই? ঠিক। কেন করেছে? ওই মায়ের পেটে যে কোরআন ছিল। দিল্লির 3 জন বুজুর্গ ছিলেন, মাশহুরুন ফি মাবাইনা আলসিনাতিন নাস। আমি তো ময়মনসিংহ থেকে এসেছি, আমার ভাষা কি আপনারা বুঝেন? মাশহুরুন ফি মাবাইনা আলসিনাতিন নাস, 3 জন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। একজনের নাম মির্জা মাজহার জাহানান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হচ্ছে ফখরুদ্দিন নিজামী, আরেকজনের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মির্জা মাজহার এত বড় আলেমে দ্বীন ছিলেন, এত বড় বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনি নবী পাকের শানে বলেছেন, খুদাদর ইন্তজারে হামদ মানিস মুহাম্মদ চশমে বর্রাহে সানানি, খুদা মুদহে আফরিনে মুস্তফা বস্ত, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস্ত, মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তো ইশকে মুস্তফারা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা নবী পাকের যে মান শান, যে শান, বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, এটি যথেষ্ট। এবং নবী পাক আল্লাহ পাকের যে মহত্ব, মর্যাদা, মান শান বর্ণনা করেছেন, আল্লাহর জন্য যথেষ্ট। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। কয় নাম্বার ভাই? ছাগলের বাচ্চা যদি 3টা হয়, 2টা দুধ খায়, আরেকটা কি করে? লাফায় লাফায় গুতায়। ঠিক না বে? ঠিক। তো 3 নাম্বার ক্যাটাগরির আমরা। ঠিক না বে? ঠিক। সেই মির্জা মাজহার বলে, বর্তমান জামানায় তাহতা আদিমিস সামা, শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোনো বিদ্বান, ওয়ালায়াত, আল্লাহর সাথে তাআল্লুক আর মুআল্লাতের সম্পর্কের মানুষ বর্তমান দুনিয়ায় দ্বিতীয় আরেকজন নাই। কেমনে হইল? শাহ ওলিউল্লাহর আম্মা, তিনি একজন মহিয়সী রত্নগর্ভা মা ছিলেন। তার কণ্ঠটা পর্যন্ত কোনো পরপুরুষ শুনে নাই। না বইলা পরের ক্ষেতের সিম, পরের গাছের লাউ, পরের গাছের বেগুন, কাঁচা মরিচ, টমেটো না বইলা সে খায় নাই। এমন কি তার শরীরের স্ট্রাকচারটা কেমন ছিল, অবয়বটা কেমন ছিল, কোনো বেগানা পুরুষ এটা কল্পনা পর্যন্ত সে করতে পারে নাই। শাহ ওলিউল্লাহর আম্মা তাহাজ্জুদের নামাজ পড়েছেন সারা জীবন, এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই। তিনি আল্লাহর কোরআন পড়তেন। আল্লাহর কোরআন যিনি পড়েন, সে তো শুধু কোরআন পড়েন না, সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। তুমসে কোই হামদম
कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে আল্লাহর কুরআন খুলে খুলে পড়বে, সে আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। শাহ ওলিউল্লাহর আম্মা কুরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায়া দোয়া করতেছে, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। কিন্তু আশ্চর্য খবর হইল এই শাহ ওলিউল্লাহর আম্মা তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত করতেছেন, তিনি তার হাতের মধ্যে তাকায় দেখেন, তার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ কোথায়? তার মায়ের গর্ভের মধ্যে। শাহ ওলিউল্লাহর ব্যাপারে বলা হয় তিনি তার মায়ের গর্ভে থেকেই তার মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছেন। শাহ ওলিউল্লাহ কোথায়? তার মায়ের গর্ভের মধ্যে। তিনি তাকায় দেখেন তাহাজ্জুদের নামাজের পরে তার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। ভয় পেয়ে গেলেন। মা সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো দেখে যান, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। স্বামী আসলেন, দেখলেন স্ত্রীর হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছেন তার মায়ের গর্ভে থেকে। শাহ আব্দুর রহিম সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকবারায় চলে গেলেন। ইলহামের মধ্যে জানতে পারছেন, শাহ আব্দুর রহিমকে বলে, এরে আব্দুর রহিম, তোমার বিবির গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন এক নিয়ামত দান করছেন, তোমার বিবির কুরবানির বদৌলতে, রক্ষণশীলতার বদৌলতে, কোরআন কারীমের তেলাওয়াতের বদৌলতে, তাহাজ্জুদের নামাজের বদৌলতে তোমার বিবির গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন এক স্বর্ণমানব আল্লাহ তাআলা তোমার বিবির পেটের মধ্যে দিয়েছেন। এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, तमाम পৃথিবীর মানুষকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর সন্ধান দিয়ে দিবে। যখন ভূমিষ্ঠ হবে, তুমি তোমার সন্তানের নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন কেন রাখবে? কুতুবউদ্দিন হইল আমার নাম, আহমদ হইল নবী পাকের নাম। আহমদ কার নাম? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তো আসমানে ছিল আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। সিরাতের কিতাবের মধ্যে আছে নবীজির নাম হলো 250 300। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাদ্দ অনুযায়ী নবী পাকের নাম হলো 1000। কত? नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाहे फिक्र को नया शूर मिलता है। नसीब ए बच्चा ए कथा बोलो ना, कथा बोलो ना। नसीब कैसा भी हो वसीला मोहम्मद का देकर खुदा से जो भी मांगे जरूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नामे नबी बरा है, नामे खुदा के बाद दुनिया में जितने हैं काबिल एहतराम लोग मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। अल्लाहु আকবার। নবী পাকের নাম কেন রাখবে? কুতুবউদ্দিন হইল আমার নাম। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের কুতুব বানিয়েছেন। নামের প্রভাবও কিন্তু সন্তানের উপরে পড়ে যায়।
আপনার সন্তানের নাম রাখবেন মুবারক করিম, বরকত হবে বরকত। আপনার সন্তানের নাম রাখবেন আহমদ শফি, মুফতি আমিনী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বরকত হবে। কি হবে ভাই? নামেরও একটা প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। এই জন্য নাম রাখবে কুতুবউদ্দিন হলো আমার নাম। আল্লাহ তাআলা আল্লাহর ইলমের খাজানা থেকে আমাকে যা দিয়েছেন, তোমার সন্তানের নামের কারণে অনেকটা ওই আল্লাহ তাআলা ওটু তার মধ্যে গুণ ঢুকায় দিবেন। আহমদ হলো নবীজির নাম। নবী পাক বলেছেন উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিকে, সকল মানুষকে, সকল পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা যেই জ্ঞান, যেই ইলম দান করেছেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা নবীকে ওই পরিমাণ ইলম আর জ্ঞান দান করেছেন। নবী পাক নিজেই তো বলেছেন উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সকল জ্ঞান আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে তার কোনো শিক্ষক ছিল না, তো আল্লাহ নবীজি বলেছেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। দুনিয়ার শিক্ষকের কাছ থেকে তো আমি শিক্ষা অর্জন করি নাই, আমাকে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সন্তানদের নাম রাখি আমরা নিজের নামের সাথে মিলাইয়া। নাম রাখি ডলি, ট্যাক্সি, সুইটি, বিউটি, মিন্টু, বল্টু, সল্টু, আছে না নাই? হতে পারে না এই ছেলেটা একদিন কোরআনের হাফেজ হবে, তখন মানুষ কি ডাকবে? হাফেজ বল্টু সাহেব, হযরত মাওলানা মিন্টু সাহেব। হইল না তো। এই জন্য নবী পাক বলেছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ওয়াল ইউহসিন ইসমা। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার সুন্দর অর্থবোধক একটি নাম রাখার কথা বলা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ফাসাম্মা বিইসমিকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্বের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ পাকের সম্মানের শপথ, কোন মানুষ যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে মিলায়া কোন মা, কোন বাবা যদি তার সন্তানের নামটা রাখে, শুধু নামটা রাখে, ওই মুহাম্মদ আহমদ নামের মানুষটাকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। চিন্তা করছেন মুহাম্মদ নামের কি পাওয়ার? আল্লাহ তার নিজের কসম খেয়েছেন, আল্লাহর বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের কসম করেছেন। আমার বন্ধুর নামের সাথে খালি নামটা মিলায় রাখবে, তাই তার জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নাম তাকে দিবেন না। তো জাহান্নাম দিবেন না, তাহলে দিবেনটা কি? জান্নাত। কি দিবেন? এই জন্য কুতুবউদ্দিন আহমদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মূলত নাম হলো কুতুবউদ্দিন আহমদ। 1857 খ্রিস্টাব্দ থেকে শুরু করে যে ভারত উপমহাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল ইংরেজ দালালদের বিরুদ্ধে, সেই গণঅভ্যুত্থানটা মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার ভিত্তিতেই হয়েছিল। ঠিক না বেঠিক? আমাদের এই বাংলাদেশ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই 71-এর 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা বিপ্লব, 75-এর সিপাহী বিপ্লব, 90-এর স্বৈরাচার পতন আন্দোলন, এরপরে 94-এ কুখ্যাত তসলিমা নাসরিনের আবির্ভাব, এরপরে আমাদের বাংলাদেশে নাস্তিক্যবাদ 2013 সালে যেভাবে মাথা ছেড়ে দিয়ে উঠেছিল, সেই সাথে নাস্তিক্যবাদ, ইসলাম বিরোধী অপশক্তি 2024-এর গণঅভ্যুত্থানে যাদের কবর রচনা হয়েছে, এর পিছনেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর ভূমিকা হচ্ছে সিংহভাগ। মুআজ্জাজ হাজিরিন, তিনি দুনিয়াতে এসেছেন, এত বড় আলেম হয়েছেন। হুজুর আছেন স্টেজে বসা, নিজামের অনেক আলেম এখানে আছেন। মুআজ্জাজ হাজিরিন, তিনি একটা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা। পৃথিবীর কোন মুসান্নিফ, কোন রাইটার, এত লেখক, যত লেখক আছে, এত উজুলি কিতাব লিখতে পারে নাই যা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এত বড় আলেম হয়েছেন কেন? ওই যে মায়ের কারণে
আপনি যে আপনার সন্তানটাকে বিবাহ করাবেন, আপনি দিন দেখবেন না, আপনি টাকা দেখবেন, মাল দেখবেন। এই বিবিটাই কিন্তু আপনি বাবা, আপনি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক না ঠিক? এই জন্যে পরবর্তী প্রজন্ম, সুশৃঙ্খল প্রজন্ম যদি আপনি চান, তাহলে আপনার ঘরের মধ্যে একটা স্বচ্ছ মা নিয়ে আসেন। বছর ভরে ওয়াজ শুনবেন, হাউমাউ করে কান্দে দিবেন। পিতামাতার গল্প মুখরোচক অনেক বলা যাবে আপনাদের সাথে। পরিবার থেকে আপনি আবার ওই সম্পত্তি দেখবেন, বংশই দেখবেন, দিন দেখবেন না। আহা, আস্তে আস্তে করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম দিনহীন নাস্তিক্যবাদ ওই সব পরিবার থেকে তৈরি হবে, যেই সব পরিবারের মধ্যে দিন আর ইসলাম নাই, ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমাদের ঘর থেকে, পরিবার থেকে আমরা নিজেরা স্বচ্ছ হই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী প্রজন্ম স্বচ্ছ প্রজন্ম দান করবেন, ঠিক না ঠিক? তাহলে এই অভিযোগ আর আসবে না। ছেলে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, আছে না নাই? এরকম বাবা আছে, বছরের পর বছর যায়, ছেলের সাথে কথা বলে না, আছে না নাই? কেন কথা বলে না? ওই যে ছেলে বাবা কেমন কষ্ট দিয়েছে, মাকে ওই পরিমাণ কষ্ট দিয়েছে। বাবা কিন্তু সন্তানের মৃত্যু কামনা করে না, কিন্তু তাকে সহ্য করতে পারে না, আছে না নাই? বাবার গায়ে হাত তুলে এরকম কুলাঙ্গার সন্তান আমাদের বাংলার জমিনে আছে না নাই? মায়ের গায়ে হাত তুলে এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন আপনারা? তিনি ওলি হয়েছেন কি জন্য? মায়ের দোয়া। কার দোয়া হয়েছেন? মায়ের দোয়া হয়েছেন। মনে রাখতে হবে, ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকিশা ফি। মা, এটা বুখারীর বর্ণনা এসেছে। তো মা যেমন হবে তার সন্তানটা তেমন হবে। মা তার সন্তানকে গর্ভে রেখে তিনি যদি টিকটক দেখে, সিনেমা করে, অশ্লীল ভিডিও দেখে, ওই মায়ের পেট থেকে তো একটা সন্ত্রাসী বের হবে। সন্তান পেটে কিছু রকম আসছে, 1-2 মাস চলে, এরপরে তার খেদমত, সে শাশুড়ির খেদমত কি করবে? শাশুড়ি উল্টা তার খেদমত করতে হয়, ঠিক না ঠিক? বৌমা কি করো? সময় কাটে না তো, একটু মোবাইল দেখি, ফেসবুক চালাই, একটু কি দেখি, সিনেমা নাটক দেখি। তার সময় কাটে না, নাটক দেখে। শাশুড়ির খেদমত সে কি করবে? উল্টা তার খেদমত করতে হয়। ধমকি তো একটা আছে, এই সেই নিয়ে এসেছি কাজ করার জন্য, নাকি আছে না নাই? তো ওই মেয়ে গর্ভে সন্তান রেখে যা করবে, নবী পাক বলেছেন ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকিশা ফি। মা তার সন্তানকে গর্ভে রেখে যদি টক বেশি খায়, তেঁতুলের টক, যে কোনো মানে টক জাতীয় জিনিস বেশি খায়, আল্লাহর কসম দুনিয়ার মধ্যে ওই সন্তান টকের প্রতি তার একটা প্রবণতা থাকবে। আমার ছেলে হিফজ করছে, আমার যখন প্রথম ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার বিবিকে টকের কথা বলতো, আমি টকই নিয়ে যাইতাম। এটি আপনাদেরকে উদ্বুদ্ধের জন্য বলা হচ্ছে না। রাই নাই তুমি আই নাইয়া, আমি নিজে দেখেছি আমার ছেলে টকের প্রতি। আমি গতকালকেও মাদ্রাসায় তাকে আমি বড়ই কিনে দিয়ে আসছি, আমাকে বলে যে টক বড়ই আইনি। এরপর আমার মেয়ে হয়েছে, সেই সময় আমার বিবি খাইছে কি মিষ্টি বেশি, তো মিষ্টির প্রতি আমার মেয়ের একটা প্রবণতা আছে, সাক্ষী আমি নিজেই। যদি এই কথাটা মিথ্যা হয়, আল্লাহ তুমি আমার জবানটাকে স্তব্ধ করে দিন। মা যা করবে তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যাবে। ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকিশা ফি। মা সন্তানকে গর্ভে রেখে আল্লাহর কোরআন পড়বে, সন্তান দুনিয়ার মধ্যে এসে কোরআনের হাফেজ হবে। এই জন্য মায়ের ভূমিকাটাই মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক না ঠিক? তো মায়ের দোয়ায় বাইজিদ ওলি হয়েছেন। বাইজিদ হজ করতে গেছে, হজ করার সময় আল্লাহর সাথে মুরাকাবা করে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি রব্বুল আলামিন, নবী পাক হইল রহমাতুল লিল আলামিন। যারা হজ করতে আসছে কাবা বাইতুল্লাহ, এর ব্যাপারে তোমার বক্তব্য হইল হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তাম পৃথিবীর তাম জগতের মানুষের জন্য হেদায়াত
আল্লাহ তাআলা রেখেছেন কাবা বাইতুল্লাহতে। বাইতুল্লাহ ঘরটা নির্মাণই করেছেন তামাম জগতের মানুষের হেদায়েতের জন্য। যারা এই বছর হজ করতে আসছে, কার কার হজ তুমি কবুল করছো আমাকে একটু জানায় দাও। বাইজিদকে আল্লাহ পাক জানালেন, রে বাইজিদ, এই বছর যারা হজ করতে আসছে আমি সকলের হজ কিন্তু কবুল করেছি, একজন জালেমের হজ আমি কবুল করি নাই। যাও যাও যায় দেখবা সাফা মারওয়ার পাদদেশে হারুন নামক এক ব্যক্তি, একটা হাত নাই একটা পা নাই, সাফা মারওয়ার পাদদেশে ঘোরাঘুরি করতেছে, গুনাহগারি করতেছে, তোমার মাগফিরাত চায়। তবে হে জালেমের কাছে বেশিক্ষণ তুমি থাকবে না, যারা পাপাচার অন্যায়কারী জুলুমকারী তাদের কাছে বেশিক্ষণ থাকবে না, কারণ আসতে পারে। বাইজিদ যায় বলে সাফা মারওয়ার পাদদেশে দেখে একটা হাত নাই একটা পা নাই, একটা ব্যক্তি ঘোরাঘুরি করতেছে, আল্লাহর মুনাজারি করতেছে। বাইজিদ বলে, এ হারুন, তুমি কি হারুন? বলে, হে হারুন, জানোনি এই বছর যত মানুষ হজ করতে আসছে আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেছেন, শুধুমাত্র তোমার হজটাই আল্লাহ তাআলা কবুল করে নাই। হারুন বলে, এটা আমি জানি, আল্লাহ তাআলা আমার হজ কবুল করে নাই। কিল্লে গেরে হারুন, এত বড় জালেমের খাতায় তোমার নাম, तमाम দুনিয়ার সকল হাজিদের হজ কবুল, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই কেন? হারুন বলে, বাইজিদ, আমি রাগ অবস্থায় গুসা অবস্থায় কথা কাটাকাটির ফাঁকে আমি আমার হাত দ্বারা আমার মাকে থাপ্পড় মারছিলাম। নাউজুবিল্লাহ বলেন। হারুন বলে, বাইজিদ, আমি আমার পা দ্বারা আমার মাকে লাথি মারছিলাম। যখন আমি বুঝতে পেরেছি আকবারুল কাবাইরি উকুকুল ওয়ালিদাইন, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার শ্রেষ্ঠ অপরাধের নাম হলো আল্লাহর সাথে শিরক করা। দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ দ্বিতীয় অন্যায়, দ্বিতীয় জুলুমের নাম হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর আমি তো আমার মাকে আমার হাতের দ্বারা থাপ্পড় মারছিলাম, পায়ের দ্বারা লাথি মারছিলাম। যখন বুঝতে পেরেছি আমি আমার জান্নাতকে হারাম বানায় ফেলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জালেমের খাতায় আমার নাম, যখন আমি এটা অনুশোচনাগ্রস্ত হয়েছি, যখন আমি বুঝতে পেরেছি আমার জান্নাত হারাম, এই হাত তো আল্লাহর কাছে সাক্ষী দিবে আমি ভুল করছিলাম, আমার মায়ের গায়ে হাত তুলছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা তার কৃত কর্মের অপরাধগুলোর কথা আল্লাহ তাআলা থেকে জিজ্ঞেস করবেন, সে মুখ দ্বারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার হাত পায়ের জবান খুলে দিবে। সে যখন জানছে এই হাত এই পা তো আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এরে বাইজিদ দেখো না, আমার একটা হাত নাই একটা পা নাই, এগুলা কিন্তু আমার শরীরের মধ্যে ছিল। যখন বুঝতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যায় আমি করে ফেলেছি, আমি হাতের দ্বারা থাপ্পড় মারার পরে, পায়ের দ্বারা লাথি মারার পরে মা কাতরাইতে কাতরাইতে দুনিয়া থেকে বদদুয়া দিয়ে চলে গেছেন। এরপরে মায়ের কাছ থেকে আর ক্ষমা নিতে পারি নাই। যখন আমার উপরে উপলব্ধি হয়েছে আমি তো আমার মায়ের গায়ে হাত তুলি নাই, আমি তো আমার জান্নাতকে হারাম করে ফেলেছি। এরপরে এই যে দেখো আমার একটা হাত নাই একটা পা নাই, এটা আমার শরীরে ছিল, আমার নিজের হাতের দ্বারা আমার একটা হাত কেটে ফেলে দিয়েছি, আমার একটা পা আমার শরীর থেকে কেটে আলাদা করে ফেলেছি। এরপরে এই সাফা মারওয়ার পাদদেশে এসেছি, এটা এমন এক জায়গা যাদের বিরুদ্ধে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ওই সব জালেমদের ব্যাপারে ক্ষমার ঘোষণা এসেছে এই সাফা মারওয়ার পাদদেশে। এই জায়গার মধ্যে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করতেছি, রুনাজারি করতেছি, আমার একটা হাত নাই একটা পা নাই, হাত পা কাটা অবস্থায় দেখিনি আমার মাওলা নিয়ে আমারে মাফ করে দেয়। বাইজিদ মুরাকাবায় আল্লাহকে বলে, আল্লাহ মায়ের সাথে অন্যায় করে হারুন নিজেকে নিজে যে শাস্তিটা দিল তাকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা?
আল্লাহ তাআলা বাইজিদকে ধমক দিলেন, যাও যাও চলে যাও। সে তো কোনো সাধারণ অপরাধ করে নাই, সে তার মায়ের গায়ে হাত তুলেছে, নাউজুবিল্লাহ পড়েন। সে তার মাকে পায়ের দ্বারা লাথি মারছে। ময়দানে মাহশরে এই জালেমকে তার মায়ের সামনে হাজির করব। মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ আমার হক আমি ক্ষমা করে দিব। বুঝছেন মা বাবা কি? মা বাবা কি এটা বুঝছেন তো নাকি? ভাগ্যবান পিতামাতা হইল চার প্রকার। চার শ্রেণীর পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আহা, যেই বাবা মা সন্তানের উপরে রাজি খুশি, ওই বাবা মার সন্তান আল্লাহর জান্নাতে যাবে। বাবা মার মনের মধ্যে যারা পরিমাণ কষ্ট রেখে সন্তান তুমি দুনিয়ার মধ্যে বৃত্ত বৈভবের মালিক হয়েছো, সম্মান তোমার আছে, কিন্তু ময়দানে মাহশরে এই বাবা মার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের বাবা মা কার কার আছে দুটো হাত তুলে দেখাই। বাবা আছে অথবা মা আছে? কার আছে? আল্লাহ তুমি দেখো, এই যে সন্তানগুলো হাত তুলেছে, বাবা মা যার বাবা আছে মা আছে, বাবা মা যার আছে তার কিন্তু কবুল হজ করার সুযোগ আছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, যুবক বৃদ্ধ যারা আছেন, জিন্দেগিতেও বাবা মাকে কষ্ট দিবেন না। কারা কারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলেন আমিন। হাত নামান। বাবা মা নাই কার কার? বাবা নাই অথবা মা নাই? হাত তুলেন, একটু দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ, সংখ্যা কিন্তু কম না, বেশির সংখ্যা বাবা মা নাই, দুনিয়ার থেকে চলে গেছে। হাত নামান। যাদের বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহর দরবারে কান্নাকাটি রুনাজারি করেন, বাবা মার জন্য দোয়া করেন, বাবা মার কবরের পাশে যান, একটু রুনাজারি করেন আল্লাহর কাছে, বাবা মার জন্য দোয়া করেন। যাদের বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে, আমি মুসাফির মানুষ, আমিও আপনাদের জন্য দোয়া করব। যাদের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আজকের এই ওয়াজ থেকে কোন একজন সন্তান যদি এই ভুলটা সে বুঝতে পারে, পিতা মাতা এক আজিমুদ দৌলত। আহা, আপনি বাবা মাকে কষ্ট যত যাই কিছু দেন, এরপরেও পিতা মাতা কিন্তু সন্তান খুনি হইলেও তাকে গলা টিপে কিন্তু হত্যা করে না। মুআজ্জাজ হাজিরিন, কথা আমার মোটামুটি আরো অনেক ছিল, এর সারসংক্ষেপ কথা হলো, আমাদের পরিবার থেকে যদি আমরা সুন্দর একটি মা নিয়ে আসতে পারি, পরবর্তী প্রজন্ম স্বচ্ছ সুন্দর হবে ইনশাআল্লাহ। যেমন করে একদিক থেকে টাকা দেখবেন, সম্পদ দেখবেন, বংশ দেখবেন, আমি আল্লাহর কসম করে বলি, সৌন্দর্য, বংশ, টাকা না থাকলে যদি দিন থাকে, এই মেয়েটাকে আপনি আনেন, পরবর্তী প্রজন্ম এই মেয়ের পেট থেকে আপনার বংশকে উজ্জ্বল করবে, আপনার বংশকে উজ্জ্বল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো, উপলব্ধি করার মতো তৌফিক দান করেন। আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদেরকে আমরণ মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করার মতো তৌফিক দান করেন। একটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। আমার বাবা আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, আমার মাও পড়েছেন, আল্লাহ তাআলা আমাকেও হেফজ করার তৌফিক দিয়েছেন, আমার সন্তানও কোরআন হেফজ করছে, আজান হচ্ছে। আমার বাবা মা এখনো আছেন, আমার দাদা দাদিও ছিল। বিগত 4-5 বছর আগে আমার দাদি দুনিয়া থেকে চলে গেছেন। এই যে আপনাদের সামনে কথা বলতে পারছি, কোরআন হাদিসের ইলম যা কিছু শিখেছি, আমার বাবা মার পাশাপাশি আমার দাদির অবদান সিংহভাগ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমার দাদি মৃত্যু শয্যায় ছিল, বেশ কয়েক বছর লড়তে পারতো না, চড়তে পারতো না, ঠিক মতো কথা বলতে পারতো না। কিন্তু আমার বাবাকে আমি দেখেছি বাচ্চাদের মতো কান্নাকাটি করতো, ঝর্ণার ফুটার মতো চোখ দিয়ে পানি বের হইত। আমরা অনেক সময় বলতাম, আব্বা এই কেন এরকম করে? আমার মা বলতো মাঝে মধ্যে, আপনি কি ছোট মানুষের মতো, বাচ্চাদের মতো হয়ে গেলেন। আমার বাবা বলে, এরপরে দুনিয়ার থেকে চলে গেছে, চলে যাওয়ার প্রায় 2 বছর পর্যন্ত আমার বাবার চোখে মুখে সবসময় আমি পানি দেখেছি, কান্নাকাটি করে, হাউ মাউ করে কান্নাকাটি করছে। রাই নাই তুমি আই নাইয়া, আমি নিজে দেখেছি। আমার মা বলে, আপনি কি ছোট মানুষ হয়ে গেলেন নাকি? আপনার মা চলে গেছে, 2 বছর হয়ে গেছে, এখনো আপনি মায়ের চরণে কাঁদেন।
আমার বাবা বলে আমি তো এই জন্য কান্দি, আমার মা কথা বলতে পারতো না, চলতে পারতো না, লড়তে পারতো না, কিন্তু আমি দৈনিক অন্তত 100 বার আমি আমার মায়ের চেহারা দেখে 100টা কবুল হজ করতে পারতাম। 5 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন, এই হজ কবুল এটা কোনো গ্যারান্টি আছে? কিন্তু বাবা মা যার আছে, সাহাবায়ে কেরাম বলে আমি যদি দৈনিক 100 বার দেখাই তাহলে 100 কবুল হজ, যদি 1000 বার 1000 বার কবুল হজ। সোজা কথা, বাবা মা এক আজিম দৌলত। বাবা মাকে আল্লাহ তাআলা এত মোহাব্বত দিয়েছেন, পাগল সন্তান আছে না নাই? মস্তিষ্কের ভারসাম্যহীন। মিশকাতের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই বাবা মা বিকলাঙ্গ যে সন্তানগুলো যে মা প্রসব করেন, ত্রুটিযুক্ত, নাক কাটা, ঠোঁট ফাটা, একটা হাত নাই, একটা পা নাই, মস্তিষ্কের ভারসাম্যহীন, পাগল, প্রতিবন্ধী আছে না নাই? এমন সন্তান যদি কারো হয়, পাশের বাড়ির লোকজন তার ধর্ম দেখে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের অট্ট হাসি আসে, এই যে আল্লাহ গজব দিছে, হ্যাঁ 2 নাম্বারের জন্য 2 নাম্বার এরকম একটা সন্তান হয়েছে, আল্লাহ তাকে গজব দিছে। না, স্পষ্ট কথা, যেই মা ত্রুটিযুক্ত সন্তান প্রসব করেন, বিকলাঙ্গ সন্তান প্রসব করেন, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল সন্তান প্রসব করেন, এটা মায়ের কোনো যোগ্যতা ক্ষমতায় নয়। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মা এবং বাবাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই জন্য ত্রুটিযুক্ত সন্তান দিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা দিবেন তাকে বিনা হিসাবে জান্নাত, এই জন্য দিয়েছেন বিকলাঙ্গ, ত্রুটিযুক্ত, ভারসাম্যহীন, মানে মস্তিষ্কের ভারসাম্যহীন সন্তান, আর আপনি তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনি কপাল পোড়া, যিনি এই ত্রুটিযুক্ত সন্তান জন্ম দিয়েছেন সে জান্নাতে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে জান্নাতে যাবে তো মোহাব্বতের কারণে। একজনের পাগল সন্তান আছে, মনে করেন পাগল সন্তানটা 70-80 বছর থাকে, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, কোন সময় কি বাবা মা তার গলা টিপে হত্যা করছে? করে নাই। এই যে লালন পালন করেছে, প্রতিবন্ধীটাকে লালন পালন করেছে, এই জন্য ওই বাবা মা, মূলত ওই মাই হচ্ছে রত্নগর্ভা মা, এই পিতা হচ্ছে গর্বিত পিতা, কারণ তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে মোহাব্বতের কারণে। মোহাব্বতের কারণে সন্তান তার সন্তানকে পিতামাতা হত্যা করে না, বাবা মার গায়ে সন্তানরা হাত তুলে আলাদা করে বৃদ্ধাশ্রমে ফেলায় দেয়, এরপরেও বাবা মা সন্তানদেরকে বদদুয়া করে না। কেন জানেন? এক আশ্চর্য আল্লাহর সৃষ্টি, মোহাব্বতের কারণে। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। मोहब्बत अल्लाह ताला একবারই সৃষ্টি করেছেন, এক আশ্চর্য সৃষ্টি। বাবা মার প্রতি যেই সন্তানগুলো এই মোহাব্বতের নজরটা প্রকাশ করবে, ওই সন্তান বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে কামেল করেন। এবং যুব সমাজ, প্রবাসী ভাইদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের দ্বারা দ্বীন আর ইসলামের খেদমত নেন। এদেশ থেকে অপকালচার, অপসংস্কৃতি, অসভ্যতাকে দূরীভূত করে ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, রীতি নৈতিকতার আধারে পুরো এই এলাকাটাকে যেন ডেকে নিতে পারে যুবক সম্প্রদায়।